মালদাতে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হওয়া বিজেপির পরিবর্তন যাত্রা শনিবার মালদা হয়ে আসতে চলেছে। বামনগোলা ব্লকের আমতলী ব্রিজ হয়ে এই পরিবর্তন যাত্রা দক্ষিণ দিনাজপুর থেকে আসবে। সেই কর্মসূচিকে সামনে রেখে আমতলী ব্রিজের ওপরে সহ ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় জনতা পার্টির টাঙানো পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনিয়া। তিনি অভিযোগ করে বলেন, পরিবর্তন যাত্রা উপলক্ষে মালদা জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বামনগোলা ব্লকের আমতলী ব্রিজে বিজেপির পতাকা লাগানো থাকলেও সেই পতাকা ছিঁড়ে ফেলেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। তবে বিজেপির তোলা অভিযোগ তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই বলেন, পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল এগুলোর সাথে কোনোভাবেই জড়িত নয়। এমন অভিযোগ থাকলে প্রশাসনের দ্বারস্থ হোক, বিজেপি আইন ব্যবস্থা নেবে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। বিষয়টা এটা তো সবাই জানে, গোটা বাংলা তথা গোটা দেশ দেখে যাচ্ছে যে তৃণমূলের কি অপসংস্কৃতি, তৃণমূলের কি সংস্কার। আজকে আগামী কালকে আমাদের এখানে পরিবর্তন রথযাত্রা যে শুরু হয়েছে, বাংলার যে অরাজকতা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ যে চাইছে, তার মূল যে কাণ্ডারি হিসাবে আমাদের যে রথযাত্রা যে চলছে, সেই রথযাত্রা আমাদের উত্তর মালদা জেলার প্রথম আমতলী ঘাট থেকে সেটা আমরা স্বাগত সভা করব নালাগোলাতে। আমতলী ঘাটে কালকে যে হারে পতাকা টাঙানো হয়েছিল, সেই পতাকাগুলো সব খুলে ফেলে তারা জলে ফেলে এমনভাবে করেছে। আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ওরা আরও এইভাবে পতাকা খুলুক, আমাদের উপরে মারুক, আমাদেরকে যা ইচ্ছা তাই করুক, কারণ ওদের দিন শেষ। বাংলার জনগণ জেনে গেছে এবার আমাদের সরকার আসবে, তাই ওরা এবার পাগলা কুকুরের মতন হয়ে গেছে যে কি করে এদেরকে একটু থামানো যায়, কি করে এদের একটু দমানো যায়। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি না থামবে না দমবে, বাংলার সাধারণ মানুষ না থামবে না দমবে। আমরা চাইছি ওরা আরো এই সমস্ত জিনিস আরো বেশি করে করুক, যাতে বাংলার মানুষের চোখ যাদের একটু আধটু বন্ধ আছে তাদেরও খুলে যায়। দেখুন, তৃণমূল মানে সবসময় মানুষের পাশে থাকে। এবার এই পতাকাগুলো যে কারা ছিঁড়েছে সেটা আমরা বলতে পারছি না, কারণ তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। এবং পতাকা যখন ছেঁড়া হয়েছে, তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হোক না কেন, জিনিসটা প্রশাসন খতিয়ে দেখবে এবং যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করবে। এটাই অভিযোগ করছে যে তৃণমূলের লোকজনই করেছে। দেখুন, তৃণমূল, আমি প্রথমেই বলেছি, তৃণমূল কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নয়। এটা পুরোপুরি ভিত্তিহীন। তৃণমূলের সাধারণ মানুষ এবং কর্মী যারা রয়েছে সবসময় মানুষের কাজই তারা করে থাকেন। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।